Hello viewers, welcome back to my channel once again. Viewers, যেসব জিআরবিটি এমটিএস গ্রুপ ডি ক্যান্ডিডেটরা তাদের ভাইভা ইন্টারভিউতে যে গেস করা কোয়েকশনগুলি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কেননা তোমাদের সাহায্যেই অন্য জিআরবিটি এমটিএস ক্যান্ডিডেটদের হেল্প হচ্ছে। তাই তোমাদের আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিউয়ার্স, যাদের জিআরবিটি এমটিএস গ্রুপ ডি ইন্টারভিউ হয়ে গেছে, তোমরা যদি তোমাদের ইন্টারভিউতে কি কোয়েকশন জিজ্ঞেস করা হয়েছে সেই কোয়েকশনগুলি আমাকে পাঠাতে চাও, তাহলে নিচের ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে পাঠিয়ে দেবে। ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা একজন জিআরবিটি এমটিএস ক্যান্ডিডেটদের আমাকে পাঠানো জিআরবিটি এমটিএস গ্রুপ ডি কোয়েকশন দেখে নেব। ভিউয়ার্স, এছাড়াও আমি জিআরবিটি এমটিএস গ্রুপ ডি যেদিন থেকে ভাইভা ইন্টারভিউ শুরু হয়েছে, অর্থাৎ 1 ডিসেম্বর 2023 থেকে এখন পর্যন্ত প্রত্যেক দিনের কি ভাইভা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে সেই কোয়েকশনগুলির ভিডিও বানিয়েছি। তোমরা যারা দেখোনি, ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে সব কোয়েকশনগুলি আনসার দেওয়া রয়েছে, দেখে নেবে। তোমরা যদি সেই ভিডিওগুলি সবগুলি দেখো, তাহলে দেখবে তোমাদের ভাইভা ইন্টারভিউতে 99% কমন পেয়ে যাবে। যারা ভিডিওগুলি দেখছে আমাকে কমেন্ট করে জানাচ্ছে পার্সোনালিভাবে, দাদা তোমার ভিডিও দেখে আমার ভাইভা ইন্টারভিউতে 90%, অনেকের 95%, অনেকের 100%ও কি কমেন্ট পড়েছে। তাই আমাকে অনেকে কমেন্ট করে ধন্যবাদ জানাচ্ছে। ভিউয়ার্স, তাহলে দেরি না করে আমরা আমাকে পাঠানো একজন জিআরবিটি এমটিএস গ্রুপ ডি ক্যান্ডিডেটদের ভাইভা ইন্টারভিউতে কি কোয়েকশন জিজ্ঞেস করা হয়েছে সেগুলি দেখে নেব। ভিউয়ার্স, যে ক্যান্ডিডেটের ভাইভা ইন্টারভিউ ছিল, ডেটটি বা তারিখ হচ্ছে 27 তারিখ ডিসেম্বর 2023। আফটারনুন সেশনে হয়েছিল ইন্টারভিউটি। তাকে যে কোয়েকশন জিজ্ঞেস করা হয়েছে, কোয়েকশন নম্বর 1-এ রয়েছে পার্লামেন্টের কয়টি কক্ষ ও উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ কি? ভিউয়ার্স, পার্লামেন্টের 2টি কক্ষ রয়েছে, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা এবং নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা। এরপরের প্রশ্ন নম্বর 2, ত্রিপুরা বিধানসভায় এসটিদের জন্য ও এসসিদের জন্য কয়টি আসন সংরক্ষিত? ভিউয়ার্স, আমাদের ত্রিপুরা রাজ্যের বিধানসভার মোট আসন রয়েছে 60টি, এর মধ্যে 20টি সিট বা আসন এসটিদের জন্য সংরক্ষিত রয়েছে এবং 10টি আসন এসসিদের জন্য সংরক্ষিত রয়েছে। এগুলা তোমরা আশা করি সবাই জানো। এরপরের প্রশ্ন, সিডিপিও এর পুরো নাম হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। এরপরের প্রশ্ন নম্বর 4, ভারতে কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? ভারতের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? এর উত্তর হবে মৌসিনরাম গ্রামে। মৌসিনরাম হচ্ছে মেঘালয়ে অবস্থিত এটি।
এরপরের প্রশ্ন নম্বর 5, ত্রিপুরা লোকসভা আসন কয়টি এবং তাদের নামগুলি কি কি? ত্রিপুরা লোকসভার কয়টি আসন রয়েছে? ত্রিপুরা লোকসভার 2টি আসন রয়েছে। পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা। বর্তমানে পূর্ব ত্রিপুরার লোকসভার সদস্য হচ্ছে শ্রী রেবতী মোহন ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরার আসনে রয়েছেন বর্তমানে শ্রীমতী প্রতিমা ভৌমিক। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন নাম্বার 6 রয়েছে মৌলিক কর্তব্য কয়টি এবং যে কোনো 3টি মৌলিক কর্তব্য বলার জন্য বলা হয়েছে ক্যান্ডিডেটকে। ভিউয়ার্স, এর উত্তর হবে ভারতবর্ষের মৌলিক কর্তব্য 11টি রয়েছে। 11টির মধ্যে ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে যে কোনো 3টি মৌলিক কর্তব্য বলার জন্য। আমি এখানে 3টি মৌলিক কর্তব্য বলে দিচ্ছি তোমাদের। 1, সংবিধান মেনে চলা এবং তার ধারণা ও প্রতিষ্ঠান, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান করা। 2, জাতীয় সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতির সংরক্ষণ করা। 3, দেশকে রক্ষা করা এবং দেশের প্রয়োজনে দাগ পড়লেই জাতীয় পরিষেবা প্রদান করা। এই হচ্ছে 3টি মৌলিক কর্তব্য। এরপরের প্রশ্ন নম্বর 7 জিজ্ঞেস করা হয়েছে মৌলিক অধিকার কয়টি এবং কি কি? ভিউয়ার্স, আমাদের ভারতবর্ষে মৌলিক অধিকার কয়টি ও কি কি? আমাদের ভারতের মৌলিক কর্তব্য আমাদের সবার জানা রয়েছে 11টি। এখানে আবার জিজ্ঞেস করা হয়েছে মৌলিক অধিকার কয়টি এবং কি কি বলার জন্য বলা হয়েছে। আমাদের ভারতবর্ষে মৌলিক অধিকার রয়েছে 6টি। অধিকারগুলি হচ্ছে 1, সাম্যের অধিকার, 2, স্বাধীনতার অধিকার, 3, শোষণের বিরুদ্ধে অধিকার, 4, ধর্মের বিরুদ্ধে অধিকার, 5, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার এবং 6, সাংবিধানিক প্রতিকারের অধিকার। ভিউয়ার, সর্বশেষ প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল সিপার্টের ফুল ফর্ম কি, অর্থাৎ সিপার্টের পুরো নাম বলার জন্য। সিপার্টের পুরো নাম হচ্ছে স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। আবারও বলছি, সিপার্টের পুরো নাম হচ্ছে স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এই প্রশ্নগুলি একজন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে। ভিউয়ার্স, আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা যারা আমাকে ইন্টারভিউতে কি কি কোয়েকশন জিজ্ঞেস করা হয়েছে সেই কোয়েকশনগুলি হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য। ভিউয়ার্স, আমরা এখন দেখে নেব এই জিআরবিটি ক্যান্ডিডেট আমাকে কি কমেন্ট করেছে। এখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ইউটিউব চ্যানেল ফলো করে আমি ভালো রকমভাবে প্রস্তুত নিতে পেরেছি। ভিউয়ার্স, ক্যান্ডিডেট বলছে যে আমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে। এরপরে বলছে যে আমার ইউটিউব চ্যানেল ফলো করে তিনি নাকি ভালো রকম প্রস্তুত নিতে পেরেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ফলো করার জন্য। ভিউয়ার্স, আপনারও যদি হেল্পফুল বলে মনে হয় ভিডিওটি, তাহলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।